আসলে কমিশন হবে কি হবে না, কেন প্রয়োজন সেটি ইম্পর্টেন্ট। এটা প্রশাসন ক্যাডারের সিদ্ধান্ত না, এটা হচ্ছে জনগণের সিদ্ধান্ত। মানে কি করলে জনগণের উপকার হয় সেটি প্রথম ফোকাস করা দরকার। দ্বিতীয়ত থাকতে হবে যারা এটা সার্ভিস দিবে, স্বাস্থ্য ক্যাডার, তাদের মতামতের বিষয়। এটা কিন্তু অ্যাডমিন ক্যাডারের সিদ্ধান্তের ইস্যু নয়। আমার প্রশ্ন হচ্ছে 53 বছর ধরে এমন স্বাস্থ্য ব্যবস্থা আপনারা তৈরি করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, ভারতের একজন রাজনৈতিক নেতা বলছেন চিকিৎসার জন্য আপনারা পাকিস্তানে যান। আমি এদেশের মানুষ হিসেবে বলতে চাই, তাহলে 53 বছর ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসে আপনারা কি সিদ্ধান্ত নিলেন যে দেশের মানুষকে এখন ভারতে না হয় পাকিস্তানে যেতে হবে চিকিৎসার জন্য? সুতরাং আপনি আবার বলছেন কমিশনে যান, তাহলে কে ফেল করেছে 53 বছর? স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদের বিচার চাই। তারা 53 বছর কি করেছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য? আগে তাদের বিচার করতে হবে এবং তাদের কাছ থেকে এই দায়িত্ব স্বাস্থ্য ক্যাডারের ব্যক্তিদের কাছে দিতে হবে। যদি স্বাস্থ্য ক্যাডার, স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি ফেল করে, তাদেরকে জনগণের সামনে জবাবদিহি করবে। এখন জবাবদিহি কে করবে? একটা উদাহরণ দেই। করোনার সময় আপনারা দেখেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে অবৈধ একটা চুক্তি হচ্ছে, সেই চুক্তির ছবি সহ স্বাস্থ্যের ডিজিকে অপসারণ করা হয়েছিল। সেই ছবিতে আপনারা দেখেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব পাশে বসা ছিল। সচিবের সঙ্গে যারা মিডিয়ার কর্মী আপনারা সবাই জানেন, সচিবের উপস্থিতিতে ডিজির কোন সক্ষমতা আছে নিজের সিদ্ধান্ত নেওয়া? কে সিদ্ধান্ত নিয়েছিল? তাই স্বাস্থ্যের ডিজির যদি সেজন্য শাস্তি হয়ে থাকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কি শাস্তি হয়েছে? আরেক মন্ত্রণালয়ের সচিবও সেখানে বসা ছিল, তিনি কেন ওখানে বসা ছিলেন? তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে? তার মানে হচ্ছে ভাগ বটোয়ারা করেন আপনারা, শাস্তি হয় অন্য ক্যাডারের। এই জায়গা থেকে বের হতে হবে। এদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে জনকল্যাণমূলক, জনগণের জন্য জনগণের সরকার তৈরি করতে হবে। অ্যাডমিন ক্যাডারের সরকার এদেশে চলবে না।